যত যুদ্ধ, যত হরতাল, যত অবরোধ, সব খাই খাই জিন্দেগির জন্য। কেউ কয় না যে আমরা ক্ষমতায় গেলে একটারও বিড়ি টানতে দেব না, মদ পান করতে দেব না, গাঞ্জা খাইতে দেব না, সুদ খাইতে দেব না। এটি কেউ কয়? সব খাই খাই জিন্দেগির জন্য পাগল। মা সন্তানকে মারে কেন? সন্তান মায়ের স্বার্থে আঘাত দিছে, সইতে পারে না। সন্তান মাকে মারে কেন? স্বার্থে আঘাত। বন্ধু বন্ধুকে মারে কেন? স্বার্থে আঘাত। সবাই খাই খাই জিন্দেগির কোম্পানির ডাইরেক্টরি লয়ে দৌড়াচ্ছে, অথচ রিজিকের মালিক আল্লাহ। সেখানে কোনো প্রশ্ন নাই। যেই দিন ইসলামের জন্য ফিলিস্তিনে মুসলমানকে মারতেছে, আমরা চিল্লাই কেন? আমগো চিল্লাইলে লাভ কি? প্রশ্ন। আসামে মুসলমানকে মারতেছে, আমরা স্লোগান দিলে লাভ কি? স্লোগান দেওয়ার কারণেই তো বেশ্যা তাসলিমা পালাইতে বাধ্য হয়েছে। আমাদের স্লোগানের কারণেই তো নাস্তিকদের জবানে তালা লেগেছে। লাভ নাই মানে? মুসলমানের তাকবীর হলো আসল পুঁজি। মুসলমানের তাকবীরের আওয়াজ বেঈমানদের ঘুম হারাম। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন, মুসলমান ইমানদার যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করো, তাহলে বেঈমানের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিব, লাঠি দিব মুসলমানের পিটাবার জন্য। পিডায় মুসলমান, এটি আসলে মুসলমান না, নামের মুসলমান। পিডাও। বেঈমানের হাতে ক্ষমতা আল্লাহ দিয়া বলবে এদের পিডা, মুসলমানের পিডা। দাবি তো করি মুসলমান এখানে সবাই। কত আশেকে রসুল ধৈর্য দাঁড় করাইলি দেখা যাবে ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই। এই ময়দানে একজনও নাই। এরপরও কইব আমি ইমান তাজা। নামাজ না পড়লে কইব ইমান ঠিক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে আমগো কাজের নাম কি বলেন সবাই? এখন এই যে চেষ্টা তো কম করি না। হাজী সাহেবরে যদি জিগে, হাজী সাহেব ছেলে নামাজ পড়ে না কেন? চেষ্টা করছি হুজুর, আর কি করুন। কি আসলে আমরা চেষ্টা কি জিনিস এটা ভালো করে বুঝি না। আজকে বয়ানি হবে শুধু চেষ্টা কি জিনিস এটা বুঝাবো। তবে চেষ্টা কি জন্য? আয়াত বলে আল্লাহকে চিনার জন্য। আল্লাহকে চিনবো কেন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? জীবন দিতে রেডি। কি দলের জন্য, নেতার জন্য জীবন দেয়নি? দেয়। কেন? এই নেতা, এই দল আমাকে সম্মান দেয়, টাকা দেয়, রিজিক দেয়, খাওন দেয়, অনেক কিছু দেয়। তো আমি হাফিজুর রহমানকে কোনো দল, কোনো নেতায় খাওয়া দেয় নাই। আমি চিন্তা করে দেখলাম আমার এত সম্মান কেন? রসুলের কারণে, সুন্নতের কারণে, আল্লাহর জন্য। তো যে চিন্তা করলো যে দলের কারণে আমার সম্মান, আমার পজিশন, আমার মানুষ আমার পিছে ঘুরে টাকা পাই, তাহলে দলের জন্য জীবন দেব। আমি দেখলাম আল্লাহর জন্য, রসুলের জন্য, অতএব আমি আল্লাহর জন্য জীবন দিব, রসুলের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব, বেঈমানের বিরুদ্ধে ঈমানের জন্য জীবন দিব। ভাইরা আমার, তাহলে চেষ্টা। আল্লাহকে চিনলেই তখন মায়া হবে, কথা ঠিক নি? বিয়া করবে একটা, কয়টা? মাইয়া দেখছে 10টা। কি নরসিংদী এই ডিজাইন নাই? বিয়া করবে কয়জন? দেখছে কয় বাড়ি? 10 বাড়ি যাইয়া ডাডে খাইয়েছে, ঠিক নি? কঠিন খাওন খাইছে, খাইয়া আবার বদনাম করে ওই বাড়ির মাইয়া নেব না কেন, খানায় ঝামেলা, মনের মতো খাওনটা দেয় নাই। আসেনি? বিয়া করবে একটা, মাইয়া দেখছে কয়টা? 10টা। 10-এর মধ্যে যাচাই বাছাই করছে না করে নাই? করছে। এই মাইয়ার লাগে কোনো সাইড কালেকশন আসেনি? খুঁজদে টুজদে সব হিসাব করে একটারে যাচাই করছে।
না ওই বাড়ির মেয়েটা ভালো বিয়া করুম, কারণ এটার গাছও ভালো, ফলও ভালো, মা বাবাও ভালো, সন্তানও ভালো, সম্মান আছে, ইজ্জত আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। মুমিন মুসলমান একটু খুঁজবে, দিনদারি আছে, কিন্তু এখন দিনদারির দরকার নাই, বিদেশের ভিসাটা হইলেই যথেষ্ট। যৌতুক না, নারীর উপরে যৌতুক, যৌতুক যারা নেয় এরা জালেম, কার উপরে জুলুম করে? জুলুমটা করে কার উপরে? পুরুষের উপর না নারীর উপর? নারীর উপরে জুলুম করে। ভালো করে শুনেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনানে ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, দুইটা গুনাহ আছে, যেই দুই গুনার শাস্তি মরার আগে হবে দুনিয়ায়। মরার পরে না আগে? আগে। এক, আল বাগিয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, একটা হলো জুলুম করা, জুলুমের বিচার হবে মরার আগে দুনিয়ায়, আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা। এই দুই বিচার মরার পরে না আগে হবে? তাহলে যারা যৌতুক খায় এরা জালেম, জুলুম করে কাদের উপর? আরে ভাই কথা কন না কেন? নারীর উপর। ইসলামী আইনেও যৌতুক হারাম, সরকারি আইনেও যৌতুক হারাম, কিন্তু আসেনি নরসিংদী যৌতুক। কথা বলেন না কেন? ছলে বলে কলে কৌশলে যৌতুক খায়। আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদের ইমানের পাওয়ার কত, তাবলিগলার চিল্লা দেওয়ার পাওয়ার কত, হাজি সাহেবের লাভবাইকের পাওয়ার কত, টের পাওয়া যায় মাইয়া ফোলা বিয়ার সময়। কথা ঠিক নি? উপরে উপরে বলে কিচ্ছু দরকার নাই, তলে তলে কয় এটা দিল না ঠিক হইল নি, এটা দিল না ঠিক হইল নি, এটা দিল না ঠিক হইল নি। আছে না নাই? চাইয়া চাইয়া বাহানা কইরা 1 টাকা খাওয়া হারাম, আর না চাইতে দুনিয়া দিল সব হাদিয়া, সব রসুলের সুন্নত। এরপরে দেখেন, এই জুলুম করার পরে কোনো সংসারে শান্তি নেই। যারা হারাম খাইয়া বিয়া করছে একটাও শান্তি নেই। বিদেশ যাওয়ার ভিসা নেওয়ার জন্য বিয়ে করছে, দিছে ভিসা, এবার বউ থুইয়া যাইব বিদেশ, পাহারা দিবে কে? ছোট ভাই। বউ পাহারা দিবে ছোট ভাই। আল্লাহ পাক এই যৌতুকের পায়খানা থেকে আমাদেরকে হেফাজত করে। যুবকেরা কি নিয়ত করা যায় না? এই হারাম খাবি না, আল্লাহ 2টা হাত দিছে না, নিজ হাতে কামাই করে নিজ পায়ে দাঁড়ায় বলবি আমি কারোটা খাবো না, আমি ফকিন্নির বাচ্চা না, আমারটা খাবে সবাই, শ্বশুরের গোষ্ঠীও প্রয়োজনে খাবে, আমি কারো থেকে হারাম খাবো না। এই জিদ করা যায় না? তাই তো নারীর সম্মান ঠিক থাকবে। ওই নারী আজীবন তোমার মাথা নত হয়ে থাকবে, আর শ্বশুর বাড়িটা খাবা, নারীর চোখের উপরে কথা বলার সাহস হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب علي ذراعا تقربت منه باعا وَإِذَا آتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ভলিউম বাড়াও মনিটরের ফ্যানটা এদিকে সামনে আইনা নিচে থেকে দেওয়া যায় না আমার দিকে নিচ দেয় এইদিকে এদিকে আনে সামনে আন হ্যাঁ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے
জামিয়া কারিমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 2 নভেম্বর 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু হানিফ সাহেব। আর নিচে ছিল আবার উঠে লিখে, ওটা নিচে দে, চেয়ার সরা। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরীফ হোসেন ভুইয়া, জনাব মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির। কমা কমা এ কমা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ হেলাল সাহেব, আলহাজ মোহাম্মদ মানিক প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। ইকো না দিয়া রিভাব দাও, মনিটরে সাউন্ড বাড়াও, রিভাব দাও। বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে বেহেশতের বাগানে, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমতে আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। রব্বুল আলামিন আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়ত করে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি, হাদিসে কুদসি। আয়াত ও হাদিসে কুদসির আলোকে কিছু কথা ইসলাহের জন্য, হেদায়েতের উদ্দেশ্য করে, আমলের নিয়তে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইকোটা বন্ধ করতে বলছি, রিভাব দাও, বুঝো। মিক্সার মেশিন নাই, হ্যাঁ, রিভাব বুঝো না? ডিলে বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। আবার ইকো দিছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, আমি অবশ্যই তাদের সামনে বা তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা তাদের সাথেই থাকি।
হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন যারা আমাকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হয়, আমি আল্লাহর কুদরতের রহমত তাকে আগাইয়া নিতে 1 হাত অগ্রসর হয়। যে বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত আগায়া যায়। যেই বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আমার রহমত তার দিকে দৌড়াইতে থাকে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন, যাকে বলা হয় মারেফত। মারেফত শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। যে পরিচয় লাভ করে তাকে বলে আরেফ। বর্তমান দুনিয়াতে ফিতনার যুগ, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে ফিতনা খুব বেশি। আর এই ফিতনাগুলো সাধারণ মানুষ ছড়ায় না, ছড়ায় ইসলামের ব্যানারের ধারক বাহক নামদারি কিছু টুপিওয়ালারা। আসলে এই ফিতনা বা এই লড়াই, এক পার্শ্বে হক আর এক পার্শ্বে বাতিল, এটা আল্লাহ পাক সৃষ্টির শুরুতেই এই ব্যবস্থা রেখেছেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে হার জিত থাকে, কেউ জিতে কেউ ঠগে, কেউ পাশ করে কেউ ফেল করে। যদি সবাই পাশ করত তো পরীক্ষার মান থাকে না, সবাই ফেল করলে পরীক্ষার মান থাকে না। কেউ 1 হবে, কেউ 2 হবে, কেউ পুরস্কার পাবে, কেউ তিরস্কার পাবে। এজন্যই পরীক্ষা। তো হক বাতিলের লড়াইয়ের মাধ্যমে আল্লাহ পাক বিজয় করবেন হককে। বাতিলের পক্ষে ইবলিস, হকের পক্ষে আদম, আওলাদে আদম। আল্লাহ হক বাতিলের লড়াই লাগায় দিলেন, কিয়ামত পর্যন্ত লড়াই চলবে। কেন? আহলে হকদের ঈমানকে মজবুত করার জন্য। রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন আমাদের কাছে আসে না, ঠিক ভণ্ড বাতিল না থাকলে হকের মর্যাদা বুঝে আসে না। আজকে বাতিল থাকার কারণে আমরা সতর্ক হয়ে চলি না, কথা বলেন না কেন? বাতিল থাকা এটা রহমত আহলে হকদের জন্য। তবে এই বাতিলদের সাথে আমাদের মোকাবেলা করতে গিয়ে যেন আমরা হেরে না যাই, পরাজয় বরণ না করি। সেক্ষেত্রে লাগবে আমাদের ঈমান মজবুত, লাগবে আল্লাহর রহমত। তো আল্লাহ রহমত করবেন। আর ঈমান আমাদের মজবুত করার জন্য যে পুঁজি লাগবে, পুঁজির নাম চেষ্টা। বলেন ওই পুঁজির নাম? রিজিক দেওয়ার মালিককে? সবাই জবান খুলেন। আল্লাহ কয়জন? আল্লাহ যে রিজিক দিবেন কতক্ষণ বলেন? কি অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাহলে আল্লাহ তো রিজিক দিবেন, কথা ঠিক না? এই জিম্মেদারি আর কাউকে দেওয়া হয়েছে যে কোন নেতায় রিজিক দিবেন, কোন নবী দিবেন? পরিপূর্ণ ক্ষমতা কার? মানুষ বানাইছেন আল্লাহ, রিজিকও দিবেন। পিপিলিকারে রিজিক দেয় কে? নদীর মাছকে রিজিক দেয় কে? তা আল্লাহ যদি গর্তের পিপিলিকারে দিতে পারে, আমাকে পারবে না? তা আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, ঘুমের তো উঠা দেখবো বালিশের গোড়ায় খানা গোস্ত সব রেডি নাকি? আমাদের কিছু করণীয় আছে কি? কথা বলেন না কেন?
দিন হেফাজত কে করবেন? ইসলাম হেফাজত কে করবেন? কোরআন হেফাজত কে করবেন? সবাই একমত? তাহলে নাকে তেল দিয়ে ঘুমাবো? কি করব? এখানে আইয়া দিয়ে আবার প্রশ্ন করেন, দিন আল্লাহ হেফাজত করবে, আমনেরা হুজুরেরা এত এত স্লোগান চিল্লা চিল্লির দরকার কি? অনেকে বলে না যে দিন হেফাজত আল্লাহ করবে, আপনাদের চিল্লা চিল্লির দরকার কি? তো রিজিক তো আল্লাহ দিবে, আমাকে চেষ্টার দরকার কি? হ্যাঁ নে গেলে বাঁকা হয়ে গেছে, না চেষ্টা লাগবে, ব্যবসা বাণিজ্য চাকরি লাগবে। হ্যাঁ, রিজিক দিবে আল্লাহ, মানুষ মারি আমরা কেন? পেটের ধান্ডা ঠিক রাখার জন্য, পেট নীতি ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য মানুষ মারা লাগবে। ভাই মারবে, বোন মারবে, সন্তানকে মেরে দেয়। মা সন্তান মারে না? স্বামী স্ত্রীকে মারে না? স্ত্রী স্বামীকে মারতেছে না? সোনার বাংলায় কি না দেখতেছেন? সব হচ্ছে কেন? পেট নীতির জন্য, পেট ঠিক রাখার জন্য। ওরে মাইরে আমি বড় লোক হব, ওরে খাইতে দেব না, সব আমি খাবো। এই খাই খাই জিন্দেগির জন্যই তো যত ফাইট। আল্লাহ সবাইকে জুলুম থেকে হেফাজত করেন।